রাতে আপনি যত জাগবেন তত আপনার ঘড়ি নষ্ট হবে, আপনি ধ্বংসের দিকে যাবেন। আমরা অনেকে বলে যে ভাই ফেসবুক, ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ, কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হারাবেন। আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল, তারপর মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিল, তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে, তার এক নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম, সময়। তা আমরা সবসময় কি জিনিস চিন্তা করি জানেন? সময়ের কোনো দাম নাই। কথা যে ফ্রি, টাইম তো ভাই ফ্রি, নো। বোঝার চেষ্টা করেন, সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম। এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস, রিল, তারপরে হচ্ছে ওইটাকে কি বলে, শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লস করতেছেন, কোনো লাভ হইল না। শিখলেনটা কি? ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছি। কোম্পানিগুলো ওই যে 1925 সালে 100 বছর আগের ঘটনা বলতেছি, ও লিখে গেছে যে কি কি হবে, আর 75 বছর আগে যে গবেষণা ইঁদুরের উপর হয়েছে সেইটাতে আসি। এখন শুনেন, ওই যে গবেষণা থেকে দেখা গেল যে যত লাইক তত মজা, ঠিক না? বিজ্ঞানীরা তারপরে করলো কি, আমাদের এখানে অনেকের মধ্যে মোবাইলের কিন্তু হাতে দেখা যায় মোবাইল আছে, মোবাইলকে ভালো কাজে লাগায় আবার খারাপ কাজেও লাগায়। খারাপ কাজে মোবাইল ব্যবহার করার সম্ভাবনা কখন বেশি সেটা বলি। আপনি যখন একা থাকবেন শয়তান এসে ধরবে, এই জন্য নামাজ জামাতবদ্ধ পড়তে একসাথে সবাইকে সাথে নিয়ে উৎসাহিত করছে, কারণ একসাথে ভালো কাজগুলো তুলনামূলক বেশি হয়, খারাপ কাজগুলো তুলনামূলক কম হয়। এবং দেখবেন যে আল্লাহ কিন্তু জানে যে রাতের বেলা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য দেখবেন ইসলাম মাগরিবের পরের দিনের প্ল্যানিং শুরু করে দিয়েছে। ইসলামে কিন্তু এই যে আজকে মাগরিব হয়ে গেছে না, নতুন দিন শুরু হয়ে গেছে। আজকে যদি চাঁদ উঠতো তাহলে তারাবির নামাজ আমরা আজকে পড়তাম। তারাবির নামাজ পড়তাম মানেটা কি? মানেটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরিবের পর এবং শেষ হয় মাগরিবে। মাগরিব টু মাগরিব ইসলামী দিন। আর বাংলা যে দিন সেটা শুরু হয় সকাল থেকে তারপরের দিন। আর ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টীয় যে দিন আছে সেইটা অনুযায়ী হচ্ছে 12টার পরে। দেখেন রাত 12টার পর্যন্ত জেগে আছে, 12টা 1 মিনিটে কেক কাটতেছে, অমুক করতেছে। ওই সময় ঘুমানোর কথা, এবং ওই সময় না ঘুমানোর কারণে দেখা গেল সে ওই সময় উঠে একটা প্রোগ্রাম করতেছে, ওই সময় হচ্ছে গল্প গুজব করে আন্দাজে টাইম লস করতেছে। সবচেয়ে বড় ক্ষতিটা যেটা সে করতেছে সেটা কি জানেন? তার মাথার মধ্যে আল্লাহ যে একটা ঘড়ি বসাই দিছে, সেই ঘড়িটা সে নিজে নিজে নষ্ট করতেছে। আমরা যে অসাধারণ হইতে পারি না তার বড় কারণ হচ্ছে ঘড়ি নষ্ট। যার ঘড়ি নষ্ট হয়ে গেছে সে অসাধারণ হইতে পারবে না। যার ঘড়ি ঠিক আছে, তার টাইম ঠিক চলবে, সে অসাধারণ হবে। ঘড়ি নষ্ট করার যতগুলো বুদ্ধি আছে তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বুদ্ধি হচ্ছে রাত জাগা। রাতে আপনি যত জাগবেন তত আপনার ঘড়ি নষ্ট হবে, আপনি ধ্বংসের দিকে যাবেন। প্রিয় দেশবাসী, আমার দিনী ভাই ও বোনেরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5টি হক রয়েছে। 5টি হকগুলো মনোযোগ সহকারে শুনি, আমলের নিয়তে শুনি।